তওবা করছি, খালেস তওবা করছি, আর জীবনে কোনোদিন কোনো গুনাহ করব না। বলার সঙ্গে সঙ্গে ওই ময়দানেই মুসলমান ধরে বর্ষা শুরু হলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন তুমি বলছো নাকি যে এই গুনাহগার না উঠলেই বর্ষা হবে না? আমি দেখলাম সে উঠলো না, কিছুই করলো না, তারপরেই তুমি বর্ষা দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই বান্দা গুনাহ করেছে, ওই বান্দা খালেস তওবা করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হৃদয়টা গলে গেছে, কুদরতি হৃদয় ঠান্ডা হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষা দিতে বাধ্য হয়েছে। এই জন্য আমরা সবাই নিজেই অপরাধী মনে করি, নিজেই গুনাহগার মনে করি। আসুন, আসলে তো আমাদের অভ্যাস করা উচিত, কিয়ামতের ময়দানে তো এইরকম কোন গাছগাছালিও থাকবে না, ছায়াও থাকবে না। যারা ছায়ায় দাঁড়িয়ে আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো এই খোলা ময়দানে চলে আসুন। আপনি যে নিয়াত নিয়ে এসেছেন সেই নিয়াতকে আপনি পূরণ করুন, কেননা এর চেয়ে তো কোটি কোটি গুণ, 70 গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের যে তাপটা হবে, এই তাপ এর চেয়ে বেশি হবে। এই জন্য আসুন, আসলে আমাদের সময়ও চলে আসছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা আশেপাশে যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন, আমি তাদেরকে অনুরোধ করব এই খোলা ও মুক্ত ময়দানে এসে বসবার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিক, এবং আমাদের গুনার কারণে যদি ছোট ছোট বাচ্চারা কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা খালেস তওবা করি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ কাটা মাফ করে দিক। আমিন।